আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিশর, ইজিপ্ট। আজকে আমরা কথা বলবো ইজিপ্ট আর মিশর, মানে ইজিপ্ট আর মিশর না, দুইটা একই দেশ। ইজিপ্ট হচ্ছে ইংলিশ, মিশর হচ্ছে বাংলা। আজকে আমরা কথা বলবো মিশর নিয়ে। আমাদের বর্তমানে বাংলাদেশি অনেক ভাইরা আছে, বিশেষ করে যারা গার্মেন্টস এ কাজ করতে চান বা গার্মেন্টস এর কাজ জানা আছে, তারা মিশর যেতে চান। আসলে মিশর কিভাবে যায়, কিভাবে কি হয়, খরচ কেমন হতে পারে, আপনি ওখানে কাজ করতে পারবেন কিনা, কাগজ করতে পারবেন কিনা, এই পদ্ধতিটা কি, প্রত্যেকটা ব্যাপার আজকে আমি বোঝানোর চেষ্টা করবো। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। মিশর কিন্তু বাংলাদেশ থেকে আমাদের যত ভাই ব্রাদাররা গেছে বা কাজ করতেছে বা আছে, সবাই মূলত যায় হচ্ছে গিয়ে আপনার ট্যুরিস্ট ভিসায়। এই ট্যুরিস্ট ভিসায় গিয়ে মিশর, তারপর হচ্ছে গিয়ে আপনারা কাজ করতে হয় আপনাদের। বিশেষ করে না, নর্মালি যদি আমি বলে থাকি, মিশরে অন্য সেক্টরের কাজগুলো আপনারা পাবেন না। আপনাদের কাজ পেতে হবে শুধু গার্মেন্টস সেক্টরে। সো আপনার যদি কাজ জানা থাকে গার্মেন্টস এর, সেই ক্ষেত্রে আপনি মিশরটা ট্রাই করতে পারেন। অবশ্যই আপনার গার্মেন্টস এর কাজ জানা থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার অপরচুনিটি আছে, আপনি কাজ পাবেন, মোটামুটি স্যালারিও পাবেন। আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন, সবাই করতেছে নর্মালি যেটা, ট্যুরিস্ট ভিসায় কাজ করতে পারবেন। সো এই ব্যাপারটা হচ্ছে যে আপনি গার্মেন্টস ছাড়া অন্য কোনো কাজের জন্য যদি যেতে চান, তাহলে মিশরে যায়েন না ভাই, এটা আমি সরাসরি না করে দিই। এরপর আসেন গার্মেন্টস এর কাজে যদি যান, স্যালারি কেমন হতে পারে। গার্মেন্টস এর কাজে যদি আপনি যান, আপনি যদি একদম দক্ষ কর্মী হন, মোটামুটি ভালো আপনার কাজ জানা আছে, অলরাউন্ডের কাজ আপনি জানেন, কাটিং কুটিং, সোয়িং টোয়িং সব, মানে সব সেক্টরে আপনি জানেন, সেই ক্ষেত্রে মনে করেন আপনি আশা করা যে 50 থেকে 60 এর মতো একটা স্যালারি পেতে পারেন, ওভারটাইম সহ। মোটামুটি ভালোই। আর যারা একেবারে মনে করেন কাজটা জান না, হালকা পাতলা কাজ জান বা নতুন কাজ শুরু করতেন, তাদের ক্ষেত্রে স্যালারি রেঞ্জটা একটু কম হতে পারে। আর হচ্ছে কি মিশরে যেতে কেমন খরচ হয়, দেখেন মিশর যেখানে টুরিস্টে মানুষ যায়, এখানে তো আসলে ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছে না। তারপরও আমার জানা মতে যতটুকু কাজ হয়, যারা কাজ করে নর্মালি মিশরের ক্ষেত্রে মনে করেন যে একটা দেশ ঘুরে নিতে হয় বা অন্য সিস্টেমে নিতে হয়, সিস্টেমের কারণে খরচটা বেশি হয়ে যায়। মানুষ 3 থেকে 3.5 লাখ টাকা নর্মালি বর্তমানে মিশরের জন্য নিয়ে থাকে। এটা হচ্ছে মিশরের নর্মাল প্রাইসটা যারা নেয়, ঠিক আছে, চাকরি বাকরি দিয়ে দেয়, নিয়ে ওরকম একটা প্রাইসের ভিতরেই। আর একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি ওখানে কাগজ করতে পারবেন কিনা। দেখেন তার আগে একটা জিনিস বলে নেই, যে আপনারা এই ভিডিওটা হয়তো আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। অনেকে মিশরে যেতে চায়, তাদের হয়তো উপকৃত হতে পারে ভিডিওটা, কারণ অনেকে গার্মেন্টস এর কাজ জানে, বাইরে যেতে চায়, তাদের জন্য কাজে লাগতে পারে। আপনার ভিডিওটা শেয়ার করতে পারেন। যাই হোক, এখন হচ্ছে কি মিশরের কাগজ করা যায় কিনা, কারণ আপনি যাচ্ছেন কিন্তু ট্যুরিস্ট ভিসায়। দ্যাট মিনস কিছুদিন পর আপনার ভিসার মেয়াদ শেষ হলে কিন্তু আপনি অবৈধ হয়ে গেছেন, আপনি কিন্তু ওই জায়গায় বৈধ না। এখন আপনি বাংলাদেশে আসতে চাইলে আপনি কিভাবে আসবেন, বা কাগজপত্র করলে কিভাবে করবেন, কেমন খরচ হতে পারে, এই প্রশ্নটা সবার ভিতরে থাকে। সো এর মধ্যে বর্তমানে খুব ভালো একটা অপশন দিছে মিশরের যে গার্মেন্টস গুলোতে আপনারা জব করবেন, গার্মেন্টস মালিকরা বা গার্মেন্টস এর কর্তৃপক্ষ যারা আছে, তাদের থেকে যে আপনাদের স্যালারির একটা ছোট অংশ তারা কেটে রাখে। প্রতি মাসে কেটে রেখে কি হয়, 5 মাস 6 মাস কেটে ওই ছোট অংশটা কেটে ওই 5-6 মাস পরে ওই টাকাটা দিয়ে কিন্তু বর্তমানে তারা আপনাকে কাগজ করে দিচ্ছে। এইটা মিশরের বর্তমানে সবচেয়ে ভালো একটা অপশন, খুবই ভালো। সবচেয়ে ভালো বলতে গেলে ভুল হবে, খুবই ভালো একটা অপশন। যারা যেতে চাচ্ছে না, আমি মনে করি এই অপশনটা খুবই কাজে লাগবে আপনাদের। 6 মাস 7 মাসে মানে বাংলা টাকার সব মিলিয়ে হয়তো 60 থেকে 70 হাজার টাকার মতো আপনার কাগজ করতে খরচ হবে। তো প্রতি মাসে যদি 10 হাজার টাকা করে কেটে রাখে আপনার স্যালারি থেকে, 6 থেকে 7 মাস পরে কিন্তু আপনি মনে করেন যে কাগজ পেয়ে যাচ্ছেন। আপনি বৈধ হয়ে যাচ্ছেন, বৈধভাবে কাজ করতেছেন, ঘোরাফেরা করতে পারতেছেন, চাইলে দেশে আসতে পারতেছেন। সো সব দিক দিয়ে আপনার জন্য এই একটা বড় একটা পজিটিভ সাইন। সো মিশরে এখন যারা যেতে চান বা যারা গার্মেন্টস এর কাজ জানেন, আমি মনে করি মিশরে যাওয়ার আপনার জন্য খুব ভালো একটা সুযোগ আছে, যে আপনি অবৈধ হয়ে গিয়েও আপনি বৈধ হতে পারতেছেন। এটা ভালো একটা অপশন। সো যাই হোক, কেমন লাগলো আমাদের ভিডিওটা আমাদের কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারেন। আদারওয়াইজ আমার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগের মাধ্যম দেওয়া আছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোনো প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, দয়া করে প্লিজ ডাইরেক্ট কল দিবেন না, কারণ সবসময় ফোন রিসিভ করার মতো সময় হয় না। তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।